এই যে প্রথমে এখানে দুটো রুটি ছিল, এটা খাওয়া হয়ে গেছে। এই এত বড় বাটিটার মধ্যে কে চা খায়? এরপরে এবারে এক প্যাকেট টোস্ট পড়েছে। হ্যাঁ আমি খাই, কে খায়? খাই বলেই তো শরীরটা এরকম, তোমার শরীরটা আমার শরীরটা তো নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজ সকালে আমরা দুজনে একসাথে গুড মর্নিং বলে শুরু করছি। বলো গুড মর্নিং। তুমি বলো না। তো গুড মর্নিং। আজকে কি বার? কত তারিখ? বৃহস্পতিবার। 8 তারিখ, 8ই মে 2025। দেখ আজকের ভিডিওটা আমরা অনেকদিন পরে দুজনে একসাথে চালু করলাম। বেলা 10টার সময় ঘুমতে গেল, এখন এবার বলতে হবে না? কালকে খেলা দেখেছি কলকাতা আর চেন্নাইয়ের, ওই জন্য দেরি হয়ে গেছে। তোমার রোজই দেবো। আমার দেরি হয় না, তোমার দেরি হয়। আজকে পাখাটা বন্ধ করে দিচ্ছ না, আমাকে বলছে মেয়েরা মুখ ভেঙে দেবো, পাখাটা তাড়াতাড়ি চালা। তো এই গরমের মধ্যে ঘুমোচ্ছি, তো তোমার বুদ্ধি নেই যে পাখাটা কেউ অফ করে? বেলা 10টার দিকে ঘুমাই। তুমি ঘুমোতে আজ থেকে 2 মাস আগে। 2 মাস আগে, 2 মাসের এখন ঘুমাই। ও 10টার সময় উঠি না। ঠিক আছে, চা খেয়ে না নাকি? আজকে সারাদিন ভিডিওটা ও করবে। সারাদিন আজকে ও থাকবে ক্যামেরার সামনে পেছনে দুই দিকে। থাকবোই না, আমি এখন বেরিয়ে যাবো আমার কাজে। তা তুমি ভিডিওটা চালু করলে কেন? আমার চৌকিটা ভাঙা দেখা যাচ্ছে, তুমি ওটা নামিয়ে দাও। হ্যাঁ, সবাই দেখতে পেয়ে যাবে, গরিব মানুষ আমরা। এইদিকে এইটা মোজা আছে, এটা নামিয়ে দাও। হ্যাঁ দেখতে হবে। এখন দুটো কলমি শাক দেখো পেয়েছি, কি সুন্দর কলমি শাকগুলো দেখো, জল হয়েছে তাই জমিটার মধ্যে অনেক কলমি শাক হয়। আমার অবস্থাটা দেখো, আমি ঘেমে কি অবস্থা হয়ে গেছে। আর ওখান থেকে দেখতে পেয়ে গাড়িতে হরেন দিয়ে যাচ্ছে যে আমি মাঠের মধ্যে কি করতে এসেছি। তবে এখান থেকে কঞ্চিগুলো রেখে দিয়েছে বলে না শাকগুলোকে পাওয়া যাচ্ছে না। তবে চলো আমি এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি আগে একটা পেতে নিয়ে আসি, আর ভাত চাপিয়ে দিয়েছি, ওটাকে আস্তে করে দিয়ে আসি। এখানে শাক আছে অনেক, খুঁটে খুঁটে তুলবো, আলু দিয়ে ভাজবো আর টক ডাল করবো আজকে। অনেক আছে এখানে, শাক হয়েছে, জল পেয়ে বেরিয়েছে সব কচি কচি। আজকে সকালে বরকে তো দেখি আমি অবাক হয়ে গেছি, ওইভাবে ও ভিডিও শুরু করে ফেলেছে, আমি তো ভাবতেই পারিনি। আমার মুডটা তবে অফ ছিল। মন খারাপ থাকলে ও কিভাবে আমার মনটাকে ভালো করবে সেটা চেষ্টা করে। তবে তার জন্যই ও আমাকে ওইভাবে বলছিল, দেখলে চা খাচ্ছে, এইভাবে কেউ চা খায়, ওইভাবে কেউ চা খায়, যাতে আমি হাসি। তবে মায়ের ওপর একটু রাগ দেখিয়েছিলাম, চেল্লামিল্লি করেছিলাম, কোনো একটা কথার কারণে মা আমার কথাটা শোনেনি, তার জন্য আমি মায়ের ওপরে রেগে গিয়েছিলাম। তাই বর আমাকে একটু হাসাচ্ছিল, মারা সবাই হাসছিল, ওইভাবে বলছিল। মা ওর বলছে ও তো খায়, ওরা বলছিস কেন, অত চা খাই। যাই হোক, একটু ভাত করেছিলাম, ভাতটা খেয়ে নিলাম। ও ব্যান্ডেল বেরোবে ওর জন্য, না ব্যান্ডেল বেরোবে না, সরি, ও যাবে পোলবা সেই সার্টিফিকেটটার জন্য। তারপরে এখানে একটু ভেন্ডিও ছিল, ভেন্ডিটাও কেটে নিলাম। কি তরকারি করবো সেটাই বুঝতে পারছিলাম না। তবে আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসাতে কারো যেন নজর না লাগে। দেখো আমি কিন্তু সবজি কাটতে কাটতে হাঁপিয়ে যাচ্ছি, আমার শরীরটা সত্যিই খুব খারাপ। তবে আজকের ভিডিওতে বেশি ভয়েস দেবো না, ভিডিওটা এইভাবেই।
খাবার মানে ভাতের সাথে বেশি খেতে পারি না, না হয়ে গেলেই এক বাটি দিয়ে দিলে ভালো হয়। খালি বলবে যে তরকারি বেশি হয়ে যায় আমায় দিতে পারো না, যেন নিয়ে দিয়েছে। আর গেলে কি হলো, এরই মধ্যে ও পোলবা গিয়েছিল জানো, পোলবা গিয়ে জন্ম সার্টিফিকেটটার জন্য দেখি জমা মোটামুটি আর কিছু চাইনি, বললো তোমাকে ফোন করা হবে, দিয়ে অরিজিনালটা দিয়ে দেবে তাই না? হ্যাঁ অরিজিনাল দেবে না নকল দেবে ওরা, টাইম 2-3 দিন পরে মনে হয় ফোন করবে, বললো ফোন করবে, দিয়ে এবার বর্ধমান ছোটাছুটি করবে। এখন 2 মাস 3 মাস আমার এই চলবে। এটা নিয়ে পড়েছো মোটামুটি 1 মাস হয়ে যাবে না? 1 মাস হয়ে যাবে এটা নিয়ে পড়েছো। ঠিক আছে, খাও ঠিকঠাক আছে, ঝাল নুন আচ্ছা। বরকে ভিডিওর মধ্যে খুব একটা পাই না, আজকে সুযোগ বুঝে পেয়েছি তাই যেমন তাই করে যাচ্ছি জানো তো। নিজে সকালবেলায় ভিডিও শুরু করেছে, সূর্যটা আজকে কোন দিকে উঠেছিল জানি না, ভিডিও তো চালু করতে বললেও চালু করে না গো। তাই ভাবলাম যে চল আজকে একটু মস্তি করি, ওর সাথে দিনটা কাটানো যাক। তবে শরীরটা আমার খুব খারাপ ছিল জানো তো, কদিন ধরেই জ্বর সর্দি হয়েছে, তাই জন্য বর বলছে যে একটু হাতাহাতি কাজও করে দিই। বেশ ভালো লাগে বলো, একসাথে দুজনা মিলে জুলে কাজকর্ম করলে আমার তো খুব ভালো লাগে যখন ও আমাকে হেল্প করে। দেখো কত সুন্দর বিছানাটা লাগছে, সেই মা এসেছে, মা আসার পর থেকে বিছানার চাদরটা তোলাই হয়নি, ভাবলাম যে না তুলে দিই, অনেক কদিনই হয়ে গেল, আর আমি খুব একটা বেশি দিন করে রাখি না। আমার বরের মতন ভাগ্য যেন সবাই করে, দেখছো বাড়ি কোথায় দেখে নাও আগে, এই যে আমাদের হচ্ছে রাজমহল। আমার বর কোথায় দেখে নাও একটু তোমরা সবাই। আমাকে বলছে অর্ডার করছে, আমি ভাবছি যে তাড়াতাড়ি জলটা ভরে নি, কাজবাজ গুছিয়ে নি, ওখানে আড্ডা দিচ্ছে, আমিও যাব। আসতে না আসতেই বলছে ফরমাস। দুটো কেটেছিলাম আর আগের দিনে শুকিয়ে গেছে যেটা, ওটা কেটেছিলাম, দিয়ে মাকে বেশিটা দিয়ে এলাম, তোমাকে এটা দিলাম। কত সুন্দর বিকাল বেলায় ও বসে আছে, এখন বাড়ি থেকে আসেনি, সেই কখন আমাকে তুলে দিয়ে এসেছে, ফোনটা নিয়ে ওইখানটায় বসেছিল লুকিয়ে, ওই ঝাড়টায় বসে। আমি যে ওখানেও কি করছে আমি যাবো গিয়ে দেখি। তুমি কি করছিলে, লাইন মারছিলে তখন? মিষ্টি হালকা তেতো, এটা কেমন গুম শুনি রেখেছে বলো, একটুও হাওয়া নেই, পুরো মানে ওয়েদারটা দেখো স্তব্ধ হয়ে আছে, চারিদিকটা দেখো ঝড় উঠতে পারে, মেঘটা পুরো গুম হয়ে আছে, দেখো মেঘলাও পড়ে আছে। আচ্ছা ওটা কি পাখি ডাকে গো, কেমন খাচ্ছে দেখ, সেই অনেকদিন যারা ভুকা পেয়াসা থাকে না, ঠিক যেভাবে খায়। দেখো এবার লেবুটা খেয়ে আমাকে, এ বাবা তোমাদেরকে ছুড়ে দিল বন্ধুরা। আমার মোবাইলের ভেতরে তোমার বন্ধুরা আছে। এবারে আমাদের এদিকে একটাও কাটা ফসল দেয়নি, দেখো এই মাঠটা পুরো ভরা কাটা ফসল থাকে। আগের বছরে, তার আগের বছরে সবজি কেন, কাটা ফসল তো সবসা, ঝিঙে,
আমাদের হচ্ছে কাটরা ফসল, মানে আচ্ছা। সবজি যেগুলোকে ঝিঙে, শশা, করলা এসবগুলোকে বলে, কিন্তু সব জায়গায় বলে কি করে বুঝবো? সেটাও ঠিক। বলে সবজি চাষটা আমাদের এখানে। আমাদের এদিকে সবজি চাষটা হয়নি এবছর। আগের বছরে হয়েছিল, ওই যে জলের জন্য হয়নি। আর এবছরেও দেখো কেউই দিনি, ওই দিককার যারা ওই একদম সেই ভিআইপি মানুষ তারাই চাষ করেছে, আমার বাবারা তো করেইছে। ওরা লোভই, পয়সার লোভ ওদের, ওদের যতই থাকে ততই আর হয় না। তবে এবছরে শশা, ঝিঙে সবের দাম হবে, যেহেতু ফলনটা নেই না, শুধু তিল চাষ করেছে। দেখো এই মাঠটাতে শুধু মেঘটা কি সুন্দর লাগছে, দেখে আর তাকাবে না। কালকে তো খুব বলছিলে ফোনটা বার কর, ক্যামেরাটা চালু কর, হ্যাঁ? আর মোটে তাকাবে না। এটা একটা মামি যাচ্ছে, মানে এই আমাদের বাটুলের কি হয়, দিদা হয় না, ছোট দিদা, মানে আমার জায়ের মামি, ছোট মামি। খালি আমাকে দেখবে আর খালি বলবে যে একটু ফোনটা বার কর, আমার একটু ভিডিও কর। কালকে আমি থালা বাটি ধুচ্ছি, তার ওখানে আমাকে বলছে যে কি রে ফোনটা তোর কোথায়, ক্যামেরাটা একটু বার কর। আমি আসো দিকে দুটো থালা ধুয়ে দেবো। সত্যি সত্যি আসছে, যেই ওকে দেখতে পেয়েছে আর আসেনি, মানে জামাই হয়তো সম্পর্কে, দাদার ভাই মানে জামাই হয়, ওর জন্য। কত মানে বলো, দেখো খেয়ে ফেললো রে বাপ রে, আমি